ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম এবং সোনা মসজিদ উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ। আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, গতকাল সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি, কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজ থেকে আবারও আমদানি শুরু হয়েছে, তাই আমদানি শুরু হওয়ার দাম কিছুটা কমবে বলে আশা করেন তিনি। সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দুপুর 3:30 পর্যন্ত 30 থেকে 35 গাড়ি পেঁয়াজ ও 10 থেকে 15 গাড়ি আলু সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে এবং প্রবেশের অপেক্ষায় রয়েছে আরো আনুমানিক 200 ট্রাক পেঁয়াজ ও আলু। প্রতি ট্রাকে 20 থেকে 25 টন মতো আলু ও পেঁয়াজ আছে। তবে মোট কত ট্রাক পেঁয়াজ ও আলু প্রবেশ করলো তার বিস্তারিত পরে জানানো যাবে। সোনা মসজিদ উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, গতকাল এই স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও আজকে আবার আলু ও পেঁয়াজের ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। রাত 8টার পর এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।